হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে বলছে যে রাত্রে ডিম তরকারি বানাও, তো আমি ভাবলাম যে ডিম তরকারি না বানিয়ে অন্য কিছু বানায়, কারণ গতকালকেও ডিম তরকারি বানিয়েছি। একদম ভালো লাগে না ডিম তরকারি খেতে প্রত্যেক দিন, জন্য আজকে ভাবলাম যে আলু ডিম দিয়ে একটু ভর্তা বানানো যাক। তার জন্য দেখেন আমি 2টা আলু নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, আর একটা কড়াইয়ের মধ্যে ভালো জল নিয়ে 3টা ডিম দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি। এখন আমি ভাবলাম যে জল একটু কম হয়ে গেছে, তাই আর একটু জল দিয়ে দিলাম। তো আগুন জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। পাশেই কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপরে আমি দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা না। এটা বানানোর জন্য যা যা লাগে এখন আমি কাটবো, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কাটবো। তার জন্য দেখেন এই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করা হওয়ার পরে একটা প্লেট নিয়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজ দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা মাঝে মধ্যে রাত্রেবেলা যে কোনো একটা রেসিপি রাখি, কারণ এতগুলা বানায় না, কারণ সন্ধ্যার সময় অনেক কিছু খাই আর কি, আমরা এমনিতেই পেট ভর্তি থাকে। তার জন্যই আমি আজকে আর কি এটা প্ল্যান করলাম যে হালকা কিছু বানানো যাক। এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আমি 3টা মরিচ নিয়েছি, এগুলোও কিন্তু দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে মরিচ কাটার পর আমি এখন ধনিয়া পাতাটাও কিন্তু কেটে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কিন্তু কাটা পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে আমি দেখলাম এদিকে ডিম আর আলু সিদ্ধ হয়েছে কিনা না। তো প্রথমে দেখলাম ডিমটা কিন্তু প্রায় হয়েই গেছে, আর আলুটা একটু কম সিদ্ধ হয়েছে। তার জন্য আমি আবার ডেকে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর সাইডের দিকে দেখেন আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিলাম। তারপরে এখন দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, জলটা জড়িয়ে এখন আলুর কষাগুলো আমি ছাড়িয়ে নেব। অনেকদিন পর কিন্তু সত্যি ডিম আলু দিয়ে ভর্তা বানাচ্ছি, আর বিয়ের অনেক আগে মা বানিয়ে দিত, খেতাম সকালবেলা। সত্যি এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছে করলেও কাউকে বলা যায় না যে বানিয়ে দাও। আগে তো মা অনেক কিছু বানিয়ে খাওয়াতো, তখন তো আর শিখিনি কিভাবে বানাতো কিভাবে না। কিন্তু এখন দেখেন কোনো কিছু খাওয়ার ইচ্ছে করলে নিজেকেই বানাতে হয়। যাই হোক, সবকিছু রেডি করা হয়ে গেছে। তারপরেই কিন্তু শুকনা মরিচ নিয়ে নিলাম, আর লবণ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দিয়ে তিনোটা কিন্তু ভালো করে দেখেন আমি মিক্স করে নিচ্ছি। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আর এটার সঙ্গে কিন্তু এই যে কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে যে কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। পেঁয়াজটা মাখার পর তারপরে সিদ্ধ করে আলুটা আমি দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তা বলেন, হাত দিয়ে না মাখলে কিন্তু ওই ভর্তার স্বাদই আসে না। আপনারা কি বলেন? ঠিক বলছি তো আমি? তো এখন দেখেন সিদ্ধ করে ডিমও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি 2টা ডিমই দেব, আর একটা আস্তা রাখবো উনি খাওয়ার জন্য। উনি বলেছে যে একটা আস্তা রেখে দিও। তো এদিকে দেখেন ডিম আলু দিয়ে ভালো করে এখন আমি সব কিছুকে মেখে নেব। এদিকে কিন্তু ডিম আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখার পর এদিকে আমি কেটে রাখা ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমি একটু গুঁড়ামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, আর দেখছি আর কি সরষের তেলটা একটু কম হয়েছে। তো সরষের তেলটা দিয়ে ভালো করে সবকিছু মাখিয়ে এখন কিন্তু আমার বরমশাইকে দিয়ে দিলাম খেয়ে টেস্ট করার জন্য। আচ্ছা, আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমারও কিন্তু অনেক ভালো লাগবে। তো চলেন উনার মুখ থেকেই শুনি কেমন হয়েছে। বাম্পার হয়েছে, সুপার, খুব স্বাদ হয়েছে।